আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেম্বার সাহেব? ভালো নাই। মেম্বারের পেট খারাপ, সে হচ্ছে যে পাবলিক টয়লেটের টেকা মাইডে ওই নিজের বাড়িতে একটা টয়লেট দিছিল, সেই টয়লেটে 40 বার যাচ্ছে আর আসছে, তার হয়ে গেছে ডায়রিয়া। মেম্বার সাহেব, আপনার কি হাতে কোনো সময় আছে? যে আপনি কাঠের বিষয়ে একটা কথা বলছিলাম। না, আমার হাতে এখন সময় নাই। সন্ধ্যার সময় তুই শাইনের দোকানে যাস, তোর কাঠের ব্যবস্থা আমরা করবো নি। আমার বিষয়টা একটু ভালো নজরে রাখেন। হ্যাঁ দেখলাম, এদের চশমা খুলে ভালো নজরে দেখলেন। ও মেম্বার সাহেব, আরেকদিন যে বললেন হাসপাতালে সালিশে বললেন যে বল দিবেন নাই, কি হলো সেই? তো কি কইলাম, শাইনের দোকানে সন্ধ্যার সময় দেখা করিস, ফুটবল দিবনি। যা না করে যাই রে বেদক। মেম্বারের সাথে আমি কথা কব তা মন খুলে কথাই কইতে পারি না। আমি দেখেছি বাসের চেয়ে কঞ্চি বড়। আমি মেম্বার না, আমি মনে হচ্ছে প্রধানমন্ত্রী আছে। সম্মান খাইলো, ধরতে গেলে 100 টাকা, মানুষজন দেখিচ্ছে না। আরে ফকিরে তো যত দিবে তত হবে না। মেম্বার তুই না আমি? আরে বুঝবেন না, আমি কই তুই এত পেশাল পারিস কে? জনগণ তো আমাকে ভোট দিছে, তার সুখ দুঃখের কথা তো আমাকেই কবি নাকি? শোনেন, আমি তোর এত কথা কল লাগে? শুনেন, আমি কই, আমি নিজে মেম্বার ভাবে কি জন্য জানেন? শুনেন না, শুনেন, পরবর্তী যে চেয়ারম্যান আপনি, তাহলে পরবর্তী ভবিষ্যৎ মেম্বার কে হবে? আমি। ও তুই তো অনেক দূর ভেবে রাখছো। ওই তো চলেন যাই। ভালো, মেম্বারের প্র্যাকটিস কর। হ্যাঁ এবার পাইছি তোরে, দেখি তুই কেমন মেম্বার হয়েছিস। আজকে তোর মেম্বার গিরি আমি দেখাচ্ছি। দেখি তুই কিরকম ভবিষ্যৎ মেম্বার আছে। আদাব, কেমন আছেন? আরে ভাদুদা, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ভালো আছে। হ্যাঁ ভালো আছি। পাগলের কিছু দেন, ওই যে পাগল বসে আছে, ওর সংসার চলে না, অত এটিম, কিছু দিয়ে দেন। দিব দেখে শুনে এই করে দেন, পরিস্থিতি করে দেন, ভালো করে দেন। আপনারা প্রতিনিধি মানুষ, আপনারা যদি না দেন তাহলে কে দেখবে? কোথায় বলেন? এলাকার এখন ফকির ফাঁকে হয়েছে, এখন কি করা যাবে? মানে ভালো হবে না। হ্যাঁ দিবনি। তাহলে ভবিষ্যৎ মেম্বার, হ্যাঁ, এই যে তো একটা ফকির, তা ওরা একটু কিভাবে সেবা দিবে? একটু জনসেবা কর। অবশ্যই, ওর ঘর বাড়ি সবকিছু আমি করে দিব। কি জন্য মেম্বার ভবিষ্যৎ? 10 টাকা ভিক্ষা দিয়ে দিচ্ছি। কি এই, কি করলি বেটা তুই? হ্যাঁ, আরে একটা সাধারণ মানুষের তো হচ্ছে 100 টাকা 200 টাকা রোড দিয়ে গেছে, তুই 100 টাকা দিবি না? ওই যে বাবুদা কি বললো যে হচ্ছে ওর ঘর বাড়ি কিছু নাই, তুই তো মেম্বার হিসেবে তোর মেম্বার সাহেব, আপনি বেশি করে কিছু দেন। ওর 4টে মেয়ে, 2টে ছেলে, ভাত পায় না, বউ সামনে খুব অনাহারে দিন কাটান। আপনারা প্রতিনিধি মানুষ, আপনারা যদি ওদের না একটু দেখেন তাহলে কি করে ওরা পারবে? ও ভাদুদা, হ্যাঁ, আরে চিন্তা করেন না। আচ্ছা। এটা হচ্ছে আমি তো বর্তমান মেম্বার, হ্যাঁ। আর এটা হচ্ছে ভবিষ্যৎ মেম্বার। আচ্ছা। আমার তো মেয়াদের ধরেন শেষের দিকে। হ্যাঁ। আর এর ঘর বাড়ি চাইল্ড লাইনের ব্যবস্থা সব করে দিবে। আয় দেন, প্রতিনিধি মানুষ আপনি হবেন ভবিষ্যৎ। আপনি যদি কিছু না দেন তাহলে আপনাকে কি হবে? মেম্বার সাহেব, পরে 2 লাখ টাকা তো চেক দিয়ে দাও। অবশ্যই। চেক দিয়ে দাও। চলেন, এটা ঘর দর করে নিস। 2 লাখ টাকা চেক দিন। চলেন। এই মেম্বার সাহেব, একটু মুখে আস। বাড়ি চলে যান মেম্বার সাহেব, আমিও বাড়ি যাবো। মাথা তো নষ্ট হয়ে গেল। মেম্বারের সে চামচা বড় হলে যা হয়, কত দেশ মেরে কত টাকা পয়সা গোছা শুনু, সে আজকে সেই 2 লাখ টাকাই দিয়ে দেওয়া লাগলো। মনে হয় লিসুন নেই সেই 50,000 আর দেওয়া লাগলো 2 লাখ। তাহলে কি লাভ হলো? কত জনগণের মারধর করে টাকা পয়সা, মেম্বারের কথা কয়, কত দোকানে মারধর করে খায় টাকা পয়সা জোগা শুনু, আজ এক ফকিরে কি দিতে সব শেষ আমার।